আলহামদুলিল্লাহ আমার রেসারগুলোকে একটু কিছু খাবার দিচ্ছি। এখন মনে হয় খাবারের শর্ট পড়ছে, তো তাদেরকে অল্প কিছু খাবার দিয়ে দিই। তারা হাত থেকেও খাবার খায়, যেহেতু ছোটোবেলা থেকে পালন করি, ওরা ভয় তেমন পায় না। আর রেসার কবুতর যথেষ্ট বুদ্ধিমান এবং চালাক একটা প্রাণী, এই কারণে ওরা সহজে ভয় পায় না। মোটামুটি একটু খাবার দিছি, যার কারণে কিছু কবুতর খাবার খেয়ে এই যে উপর স্ট্যান্ডের মধ্যে রেস্ট করতেছে। তো আজকে মজার বিষয় হচ্ছে এই যে সাদা কবুতরটা দেখতেছেন, ওই কবুতরটাকে আমি ওই যে হিরাপুর স্কুলের সামনে গেছিলাম আমাদের এখানে কলের একটা ওয়াশার আনার জন্য। তো ওকে হাত ব্যাগে শপিং ব্যাগে করে নিয়ে গেছি সাথে, যার পর ওকে মাঠ থেকে ছেড়ে দিছি। আমি বাড়িতে বাইক দিয়ে আসার আগে দেখি ও বাড়িতে চলে আসছে, এই যে সাদা কবুতরটা। ইনশাল্লাহ কয়েকদিন পর ওদেরকে টস করামু, একটু দূর থেকে ছাড়মু, যেহেতু এখনও কিছু কবুতর বাচ্চা। যেমন এখানে এই যে সাদা এই কবুতরটা বাচ্চা, ঠিক আছে। কিছু কবুতর বাচ্চা আছে আর কিছু কবুতর অ্যাডাল্ট হয়ে গেছে, কিছুদিন পর ছাড়মু। আসলে যারা ভালো মানের রেসার খুঁজেন, ভালো কোয়ালিটির, অবশ্যই ভালো দাম দিয়ে সংগ্রহ করতে হয়। ভালো কোয়ালিটির কবুতর কেউ কখনো আপনার থেকে কম দিয়ে বিক্রি করবেন, এটা সবসময় মাথায় রাখবেন। যে কবুতর রেসারের দাম 800 থেকে 1000 টাকা, ওই কবুতর কখনো দূর দূরান্ত থেকে ছাড়লে আসবে না। কারণ ভালো মানের রেসার, ক্লাবের রেসার কখনোই এত কম দামে কেউ আপনাকে সেল দিবে না। এই যে মনে করেন ওরা এখন রেস্টে আসছে, এই যে দেখেন এখানে কোনো ব্রিডিংয়ের খাঁচা নাই। ওই যে এরা 6 মাস ধরে আমার এখানে বসে বসে খাইতেছে, দেখেন প্রতিদিন খাবার দিতেছি। তাহলে এগুলোর পিছনে এত পরিশ্রম কেন? অবশ্যই ভালো কোয়ালিটি তৈরি করার জন্য। তো এই কবুতর আমি 6 মাস বসে বসে খাওয়াই, আপনি যদি 1000 টাকা জোড়া চান, আমি কি বিক্রি করবো? কখনোই না। তো কবুতর বিক্রি করার জন্য না পারলেও এগুলো আমি শখে পালন করি। ওদের কাছে আসলে আমার ভালো লাগে। ওই যে পাশে আমার 2টা লফট, এটা নর, ওইটা মাদি। আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর সুস্থ আছে বর্তমানে। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। আসসালাম।